আসসালামু আলাইকুম। আজ 11 আগস্ট 2025 খ্রিস্টাব্দ, 27 শ্রাবণ 1432 বঙ্গাব্দ, 16 সফর 1447 হিজরি, সোমবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। 3 দিনের সফরে মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টা। আগামীকাল বাজারে আসছে নতুন ডিজাইনের 100 টাকার নোট। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও 31। বেড়েছে একাদশে ভর্তির সময়। 4,985 জনকে 47 কোটি টাকা যুব ঋণ দেবে সরকার। ভারতে রাহুল ও প্রিয়ঙ্কা গান্ধী আটক। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 3 দিনের দ্বিপক্ষীয় সরকারি সফরে মালয়েশিয়া গেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিনি মালয়েশিয়া গিয়েছেন। সফরে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে 5টি সমঝোতা স্মারক ও 3টি এক্সচেঞ্জ অফ নোট সই হবে। অগ্রাধিকার পাবে অভিবাসন ও বিনিয়োগ খাত। আগামীকাল পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের সরকার প্রধানদের একান্ত বৈঠক হবে। এর পরপরই প্রতিনিধিদের নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক এবং নির্ধারিত সমঝোতা স্মারক সই হবে। 5টি সম্ভাব্য সমঝোতা স্মারক হল: প্রতিরক্ষা ও জ্বালানি বিষয়ক সহযোগিতা, ব্যবসায়িক কাউন্সিল গঠন, বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও মালয়েশিয়ার চিপ নির্মাতা প্রতিষ্ঠান মিমুসের মধ্যে সহযোগিতা। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ ও মালয়েশিয়ার ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মধ্যে সহযোগিতা। এছাড়া হালাল ইকোসিস্টেম, উচ্চশিক্ষা এবং কূটনীতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতা বিষয়ক 3টি এক্সচেঞ্জ অফ নোট সই হবে। আগামীকাল বাজারে আসছে নতুন ডিজাইনের 100 টাকা মূল্যমানের ব্যাংক নোট। এতে থাকবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুরের স্বাক্ষর। বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের সকল মূল্যমানের 1000, 500, 200, 100, 50, 20, 10, 5 ও 2 টাকার নতুন নোট মুদ্রণের কার্যক্রম গ্রহণ করেছে। এর মধ্যে 1000, 50 ও 20 টাকা মূল্যমানের নোট বাজারে এসেছে। বর্তমানে গভর্নর ডক্টর আহসান এস মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের 100 টাকা মূল্যমানের ব্যাংক নোট আগামীকাল থেকে প্রথমবারের মতো বাজারে আসবে। নতুন ডিজাইন ও সিরিজের 100 টাকা মূল্যমানের ব্যাংক নোটের আকার নির্ধারণ করা হয়েছে 140 মিলিমিটার ও 62 মিলিমিটার। নোটের সম্মুখ ভাগে বাম পাশে বাগেরহাটের 60 গম্বুজ মসজিদের ছবি এবং মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি মুদ্রিত থাকবে। নোটের পেছন ভাগে বাংলাদেশের সুন্দরবনের ছবি মুদ্রিত থাকবে। নোটে জলছাপ হিসেবে রয়্যাল বেঙ্গল টাইগারের মুখের নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপ জলছাপে 100 ও বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম রয়েছে। নোটটিতে নীল রঙের আধিক্য রয়েছে। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও 31 জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 5,340 জন। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তাহ জানিয়েছেন, গত 24 ঘণ্টায় বরগুনা সদর উপজেলায় 22, বেতাগী 2, বামনা 2, তালতলী 2 ও পাথরঘাটায় 3 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন 85 জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে 49, আমতলী 2, বেতাগী 7, বামনা 10, পাথরঘাটা 5 এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 12 জন চিকিৎসাধীন।
এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় ৪,৪88, তালতলী ১৩১, বামনা ২০৯, বেতাগী ৭৮, আমতলী ৬৪ এবং পাথরঘাটা উপজেলায় ৩৭০ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৪০ জনের মধ্যে ৩২ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, ৩ জনের বাড়ি পাথরঘাটা এবং ৫ জনের বাড়ি বেতাগী উপজেলায়। চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে কলেজে ভর্তিতে অনলাইন আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে প্রথম পর্যায়ে আবেদনের শেষ দিন ছিল আজ রাত ৮টা পর্যন্ত। তবে সেই সময়সীমা আগামী ১৫ আগস্ট রাত ৮টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তিতে প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের আবেদনের মেয়াদ আগামী ১৫ আগস্ট শুক্রবার রাত ৮টা পর্যন্ত বৃদ্ধি করা হলো। ভর্তি নীতিমালা অনুযায়ী চলতি বছর অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে একাদশ শ্রেণীর ভর্তির আবেদনের কার্যক্রম চলবে। অনলাইন ছাড়া শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবেন না। এবার আবেদন ফি ২২০ টাকা। আবেদন ফি দিয়ে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ 10টি কলেজে পছন্দক্রম দিতে পারবেন শিক্ষার্থীরা। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবেন সেগুলোর মধ্যে থেকে তার মেধা, কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে একটিমাত্র কলেজে ভর্তির অবস্থান নির্ধারণ করা হবে। নির্বাচিত শিক্ষার্থীকে ৩৩৫ টাকা দিয়ে প্রাথমিকভাবে ভর্তি নিশ্চিত করতে হবে। প্রাথমিক ভর্তি নিশ্চিত করার পর তিনি আরও ২ ধাপে মাইগ্রেশন করতে পারবেন। শিক্ষার্থীর পছন্দের কলেজ সিট ফাঁকা থাকা সাপেক্ষে অটো মাইগ্রেশন করা হবে। আগামীকাল জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস। সারা দেশের ৪,৯৮৫ জন যুবকে ৪৭,২৬,১৪,০০০ টাকার যুব ঋণ দেবে সরকার। এর মধ্যে ২,৫৩৪ জন যুব ও ২,৪৫১ জন যুব নারীকে এ ঋণ দেয়া হবে। যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর গাজী মোহাম্মদ সাইফুজ্জামান জানিয়েছেন, এবছর জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের প্রতিপাদ্য বিষয় প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি। জুলাই অভ্যুত্থান উত্তর তারুণ্যের জয়যাত্রাকে কাজে লাগিয়ে প্রযুক্তি নির্ভর যুবশক্তিকে মানব সম্পদে পরিণত করার লক্ষ্যে কর্মমুখী প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান, ঋণ, সংগঠন ভিত্তিক স্বেচ্ছা ও সেবামূলক কাজে যুবদের সম্পৃক্তকরণে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম অব্যাহত আছে। যুবরাই উন্নয়ন ও উৎপাদনের প্রধান হাতিয়ার। জুলাই গণ অভ্যুত্থানের ন্যায় বৈষম্য ও অন্যায়ের প্রতিরোধ যুদ্ধে বিজয়ী যুব সমাজকে যুব উন্নয়ন অধিদপ্তর আধুনিক বিজ্ঞানমনস্ক কারিগরি প্রশিক্ষণোত্তর, আর্থিক ও উপকরণ সহায়তার মাধ্যমে মানব সম্পদে পরিণত করার মহান ব্রত নিয়ে বছরে প্রায় ২ লাখ যুব কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানে নিয়োজিত হচ্ছেন। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের এমপি ও দলটির সাবেক প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে তাকে আটক করা হয়। এ সময় তার বোন ও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, শিবসেনা নেতা সঞ্জয় রাউত সহ একাধিক বিরোধী দলের সংসদ সদস্যকে পুলিশ আটক করে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে শাসক বিজেপির সঙ্গে ষাটঘাট ও ভোটার তালিকা কারচুপির অভিযোগ ঘিরে বিরোধীদের বিক্ষোভ রাস্তায় নেমে এলে এই ঘটনা ঘটে। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়, 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়।
নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-7755564445 নম্বরে। এবারেই শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে 35.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙামাটিতে 25 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 33.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:31। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। 3 দিনের সফরে মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টা। আগামীকাল বাজারে আসছে নতুন ডিজাইনের 100 টাকার নোট। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও 31। বেড়েছে একাদশে ভর্তির সময়। 4,985 জনকে 47 কোটি টাকা যুব ঋণ দেবে সরকার। ভারতে রাহুল ও প্রিয়ঙ্কা গান্ধী আটক। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-7755564445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।